বৃত্তাংশ বাগানের বেড়া দিতে 40 মিটার দৈর্ঘ্যের দড়ি লাগে, তাহলে বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল কত? খুবই ছোট্ট একটা প্রশ্ন। সো প্রশ্নটা পড়তে এত বেশি জটিল মনে না হলেও এটা অ্যাকচুয়ালি এত বেশি জটিলও না। বাট এখানে তোমার থিওরিটিক্যাল কিছু মিস্টেক করা অথবা তোমার টেকনিক্যাল কিছু মিস্টেক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। সো প্রথমত, বৃত্তাকার বৃত্তাংশ বাগানের যে বেড়া দিতে হবে, সে 40 মিটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা তোমাকে একটু বুঝে নিতে হবে যে বেড়া দেওয়ার অংশটা অ্যাকচুয়ালি কোথায়। তো তুমি যদি নর্মালি যে এই যে ধরনের প্রবলেমগুলা থাকে, তোমার একটা বৃত্তাংশ বাগান অথবা একটা চতুর্ভুজাকার বাগানে তোমাকে বেড়া দিতে হবে। সো বেড়াটা তুমি কি দাও? তাদের পরিধি বরাবর দাও। সো এই চতুর্ভুজের যে পরিধি বরাবর আছে বা পরিসীমা বরাবর আমরা বেড়া দেই, অথবা বৃত্তের এই পরিসীমা বরাবর আমরা বেড়া দেই। বাট এখানে তোমার বেড়া যেটা দিতে হবে সেটা কিন্তু বাগানের একটা বৃত্তর অংশ থাকবে, সেই বাগানটা। তার মানে সম্পূর্ণ বৃত্তটা কিন্তু এখন বাগান হবে না, সেটা একটা বৃত্তের অংশ হবে। সো আমরা যদি চিন্তা করি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে আমরা যদি একটা বৃত্ত অংশ কেটে নিই, যে বৃত্ত অংশের কাটার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা, তাহলে তোমার বাকি অংশটা যদি আমরা মুছে দেই, এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তাংশ। সো এখন তুমি যে এটাকে বেড়া দিবে, বেড়া দেওয়ার মানে কি? তুমি তোমার বাগানের যেই সীমাটা আছে সেই সীমাটাকে তুমি চিহ্নিত করে দিবে। এই জিনিসটাকে তো আমরা বেড়া দেওয়া বলি বা একটা পার দেওয়া বলি। সো তুমি বাগানের বেড়াটা কিন্তু এখন শুধুমাত্র বৃত্তের এই যে বাইরের যেই পরিধি বরাবর আছে বা পরিধি বরাবর যে অংশটা আছে সেটা বরাবর শুধু না, বরং তুমি ভিতরের যে অংশগুলো আছে যেটা কেন্দ্রের সাথে মিলিত হয়েছে, এই অংশটাও কিন্তু তোমাকে বেড়া দিতে হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার বাগানটা কমপ্লিট হবে। ঠিক আছে? তুমি শুধুমাত্র যদি এটা বেড়া দাও তাহলে কিন্তু বাগান কমপ্লিট হইতেছে না। সো প্রথমত আমরা এই জিনিসটা বুঝলাম, আমাদের আমাদের দড়ির যে 40 মিটার দৈর্ঘ্যটা লাগছে, সেই 40 মিটার দৈর্ঘ্যটা এই তিনটা পার্টের সমন্বয়ে তৈরি। আচ্ছা, তো এই তিনটা পার্টের সমন্বয় যদি তৈরি হয় তাহলে সেই তিনটা পার্টের যে লেন্থ গুলা সেগুলো আমরা কোত্থেকে পাবো, বা সেই তিনটা পার্টের পরিমাপগুলো আমরা কোত্থেকে বের করব? তো সেটা বের করার জন্য আমরা ছোট্ট একটা কাজ করি এখানে। ধরো আমাদের এখানে যে ইমেজটা আছে, তো সেই ইমেজের ভিতরে আমরা সেই ডাটাগুলা লিখে ফেলি। এটাকে আমরা ধরো থিটা অ্যাঙ্গেল ধরে নিলাম। এটা হচ্ছে তোমার এই বৃত্তাংশের কেন্দ্র। তাহলে এই যে দড়িটা আছে তোমার, এই পাশের দড়িটা, এটার লেন্থ তোমার কত হবে? রেডিয়াস বা আর এর সমান। সো এইটা যদি আর এর সমান হয় তাহলে এই পাশের রেডিয়াস, এই পাশের দড়িটাও রেডিয়াসের সমান হবে। এবং এই যে আমাদের বৃত্তের যে অংশ বা বৃত্তাংশ যেটা, সেটার দৈর্ঘ্য কত? সেটার দৈর্ঘ্য আমরা ধরে নিই s। আমাদের কিন্তু রৈখিক দৈর্ঘ্য বের করতে হবে। তো সেই রৈখিক দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? সো আমরা জানি বৃত্তাংশের দৈর্ঘ্যের যে ইকুয়েশন, s ইজ ইকুয়ালস টু আর থিটা। এবং ইম্পর্টেন্ট জিনিস, যে জায়গায় ভুল করবে তোমরা বেশিরভাগ সময়, যে এই থিটার যে পরিমাপটা, তো সেই থিটার পরিমাপটা আমাদের নিতে হবে রেডিয়ানে। বোঝা গেল? তো থিটা রেডিয়ানে যদি হয় তাহলে রেডিয়াসের সাথে তোমার থিটার মাল্টিপ্লিকেশন করলে তুমি এস ভ্যালুটা পেয়ে যাবা। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন এবং স্টেটমেন্ট গুলা, প্রশ্নে যেগুলো দেওয়া আছে প্রশ্ন মতের ইকুয়েশন গুলো আমরা লিখে ফেলা। সো প্রশ্নে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি যে দড়ির যে মোট দৈর্ঘ্য 40 মিটার, সেই মোট দৈর্ঘ্যটা কি কি জিনিস নিয়ে তৈরি? একটা রেডিয়াস দড়ি, একটা রেডিয়াসের দড়ি এবং একটা এস, এই তিনটার সমন্বয়ে আমাদের লেন্থ কত হইতে হবে? 40। অথবা আমরা একটা কাজ করি এখানে, s is equals to 40 minus 2r আমরা বের করি। আচ্ছা, কেন আমরা s is equals to 40 minus 2r রাখলাম? অর্থাৎ আমরা জিনিসটাকে, আমরা s কে r এর মাধ্যমে প্রকাশ করতেছি। এটার মানে কি? কোনো জায়গায় যদি s থাকে তো সেই s টাকে আমরা কি r দ্বারা রিপ্লেস করে দেব না? আচ্ছা, তো আমাদের সেই s টা আসলে কোত্থেকে আসবে? আমাদের আসলে s টা আসবে আমাদের প্রশ্নের অ্যান্সার থেকে। বাগানের সর্বোচ্চ ক্ষেত্রফল কত? সো ক্ষেত্রফল বলতে আমরা কোন অংশটা বুঝি এখানে? ধরো এই পুরা পার্টটা না? সো প্রথমত এই পুরা পার্টের ক্ষেত্রফল সর্বোচ্চ কত হবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে বলো তো? ক্ষেত্রফল কিসের ফাংশন? একটা বৃত্তের ক্ষেত্রফল, এটাকে যদি আমরা a ধরি, তো এটা কিসের ফাংশন?
সো আমরা সবাই জানি এ এর ইকুয়েশন বৃত্তের জন্য পাই আর স্কয়ার। এ এটাকে যদি তুমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরো, সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই পাশে হবে আর। দ্যাট মিনস তোমার এ, যে ফাংশন এ হবে তোমার ফাংশন অফ আর। সো কোনো একটা রাশি যার ফাংশন হয়, আমাদের যদি সেই রাশিটার ম্যাক্সিমাম ভ্যালু প্রয়োজন অথবা মিনিমাম ভ্যালু প্রয়োজন, বুঝছো? সো আমার ক্ষেত্রফলের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ওই উল্টা বলছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার ডিফারেন্সিয়েশন আমাদের করতে হবে। দ্যাট মিনস আমাদের ডিএ ডিভাইড বাই ডিআর এই ভ্যালুটা আমাদের বের করতে হবে যদি আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু প্রয়োজন হয়। তার মানে আমরা অন্তরীকরণের সাহায্য নিতেছি এখানে। সো অন্তরীকরণের সাহায্য নেওয়ার আগে আমাদের এর ইকুয়েশনটা তো লাগবে, কারণ এই আমাদের বৃত্তের জন্য এ কি তোমার পাই আর স্কয়ার হবে? এ তো পাই আর স্কয়ার হবে না, কারণ আমরা কিন্তু সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল নিতেছি না। আমরা কতটুকু বৃত্তের ক্ষেত্রফল তাহলে নিতেছি বলতো? আমরা নিতেছি থিটা অ্যাঙ্গেল তৈরি করছে যতটুকু ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা, বা থিটা রেডিয়ান। সো আমরা তো একটা ইকুয়েশন জানি যে তোমার 2 পাই রেডিয়ান, হ্যাঁ, তো 2 পাই রেডিয়ান তৈরি করে যেই বৃত্তটা, দ্যাট মিনস একটা কমপ্লিট সার্কেল, সেটা কত অ্যাঙ্গেল তৈরি করে কেন্দ্রে? 2 পাই অ্যাঙ্গেল। তো সেই 2 পাই অ্যাঙ্গেল তৈরি করে যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলের মান হচ্ছে তোমার পাই আর স্কয়ার। তাহলে 1 রেডিয়ানের জন্য তোমার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 2 পাই। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে থিটা রেডিয়ানের জন্য কতটুকু ক্ষেত্রফল সেটাও তুমি বের করতে পারো। সো পাই আর স্কয়ার ডিভাইড বাই 2 পাই ইন্টু থিটা। ঠিক আছে, সো এটা করলে কি হবে? সো আমরা এখানে একটা কাজ করব, যে এই যে আমাদের ভ্যালুটা আসতেছে এ ইজ ইকুয়ালস টু, এখানে পাই পাই তো কাটা, হাফ অফ আর স্কয়ার থিটা। এই ইকুয়েশনটা আমরা পাইতেছি আমাদের অ্যাকচুয়াল এখানে কতটুকু ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের জন্য। ঠিক আছে, তার মানে আমাদের রিয়েল ফাংশন হচ্ছে a ইজ ইকুয়ালস টু হাফ আর স্কয়ার থিটা। বাট আমরা এখানে এই পাশে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে a, এই পাশে ভেরিয়েবল তো অ্যাকচুয়ালি আমাদের দুইটা হয়ে গেছে না, আর এবং থিটা। সো এই ধরনের প্রবলেমে, ডিফারেন্সিয়েশনে আমরা যখন এই ধরনের প্রবলেম ফেস করি, তখন আমরা কি করি আসলে? আমরা যতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সবগুলাকে একটা মাত্র ভেরিয়েবলে কনভার্ট করি, এবং আমরা জানি এরিয়া যেহেতু আর এর ফাংশন, সো আমরা আর বাদে বাকি সবগুলা ভেরিয়েবলকে ওই আর এ কনভার্ট করার চেষ্টা করব। তো সেটা কিভাবে করব আমরা? তো প্রথমত আমরা জানি আর বাদে আমরা কনভার্ট করার মতো থিটাই এখানে আছে। তো থিটা তুমি কোত্থেকে কনভার্ট করবা? থিটা কনভার্ট করার একটাই উপায় আছে, তোমার এখানে থিটা তোমার আসবে একটা ইকুয়েশন থেকেই, s ইজ ইকুয়ালস টু আর থিটা। আমরা একটু আগেই জানছি এটা। দ্যাট মিনস থিটা হবে তোমার s বাই আর। সো থিটার পরিবর্তে তুমি যদি s বাই আর বসাও, তো তোমার একটা আর আর কাটা যাবে, তো হাফ অফ আর ইন্টু এস, এটা হচ্ছে তোমার কি এরিয়া। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, একটু আগে মনে আছে আমরা বলছিলাম যে এস কে আমরা চাইলে আর আর এ কনভার্ট করতে পারি এই ইকুয়েশনের সাহায্যে। সো আমরা এখন 40 মাইনাস 2r যদি এখানে বসাই, 40 মাইনাস 2r, তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়ার মান, বা আমরা এটাকে এখন সাজায় লিখি, হাফ অফ আর দিয়ে যদি আমি 40-এর মাল্টিপ্লাই করি, তাহলে 20r মাইনাস আর স্কয়ার হবে এরিয়া। সো আমাদের এখন দরকার এই যে এরিয়ার মানটা, এরিয়া 20r মাইনাস আর স্কয়ার, এই এরিয়াটা ম্যাক্সিমাম হইতে হবে। এখন বলো তো এই এরিয়াটা কিসের উপর ডিপেন্ড করে? এই এরিয়া যদি ম্যাক্সিমাম হইতে হয়, তো এখানে আর এর মান এমন একটা ভ্যালু নিতে হবে, আর এর এমন একটা মান দরকার যাতে করে এরিয়ার মান ম্যাক্সিমাম হয়ে যায়। তার মানে আমাদের এখানে এ কে ডিফারেন্সিয়েট করতে হবে প্রথমত আর এর সাপেক্ষে, কারণ আমরা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যখন বের করতে হয়, গুরুমান লঘুমান, তখন আমরা জানি প্রথমবার ডিফারেন্সিয়েশন করে এই ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা দেখব আর এর কোন কোন ভ্যালুর জন্য ওই ইকুয়েশনটা সলভ করলে আর এর যে যে মানগুলা পাবো, তো সেই মানগুলা আমরা মূল ইকুয়েশনে বসায় দেখব আর এর কোন কোন ভ্যালুর জন্য either ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু থাকে আমাদের মূল ইকুয়েশনের। তো আমরা যদি সেইটা আগাই সামনে, ddr of 20r minus r square
ইজ ইকুয়ালস টু, তুমি 20 কে ডিফারেন্সিয়েট করলে 20 হবে, মাইনাস আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2r হবে, ইজ ইকুয়ালস টু কত? 0। সো 20 মাইনাস 2r ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তোমার r এর ভ্যালু কত আসছে? r ইজ ইকুয়ালস টু 10 মিটার। সো তোমার রেডিয়াস যদি 10 মিটার হয়, তাহলে তোমার এখানে একটাই ভ্যালু আসতেছে কিন্তু r এর, দেখো একটা জিনিস খেয়াল করো, r এর কিন্তু একটাই ভ্যালু আসতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে হয় তোমার ওই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, আর না হয় তোমার মিনিমাম ভ্যালু থাকবে। এখন যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে তোমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, সো অ্যাকচুয়ালি তোমার এখানে আর এর ভ্যালু দিয়ে সেই ম্যাক্সিমাম মানটাই কিন্তু তোমার এখানে বের করতে পারবে তুমি। সো আর এর ভ্যালু যদি তুমি এখন মূল ইকুয়েশনে বসাও, এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য 20 ইন্টু আর এর জায়গায় তোমার বসাইতে হবে 10 মাইনাস 10 স্কোয়ার। সো 20 10 এ কত? 200 মাইনাস 100, অথবা আমাদের ম্যাক্সিমাম যে এরিয়া, এ ম্যাক্স ইজ ইকুয়ালস টু 100 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের মূল যেই প্রবলেমটা ছিল যে একটা বৃত্তাংশের সর্বোচ্চ ক্ষেত্রফল কত হবে যদি ওইটাকে বের দিতে তোমার 40 মিটার দৈর্ঘ্য লাগে বা 40 মিটার দড়ি লাগে, তাহলে তার ম্যাক্সিমাম তুমি এরিয়া পাবা কত? 100 মিটার। ঠিক আছে, তার মানে ধরো আমি কিছু প্রবাবিলিটি চিত্র আঁকি। ধরো এটা ধরো একটা বৃত্তাংশ, তারপরে ধরো এটা আরেকটা বৃত্তাংশ। এই রেডিয়াসের মান যদি তোমার ছোট হয়, মনে করো রেডিয়াসের মান যদি 40 হয়, তখন তোমার এই যে দড়িটা, সেটা যদি তোমার 40 মিটার লাগে, তখন তুমি চিন্তা করো, ধরো আচ্ছা রেডিয়াস তো 40 না, রেডিয়াস হচ্ছে 10। কারণ তোমার রেডিয়াস যদি 40 হয়, পুরো দড়িটাই তো তোমার 40, তাহলে একটা রেডিয়াস বরাবর তুমি কি শুধু দড়ি দিবা? তাহলে তো বৃত্তাংশ হলো না। তো সেটাতে একটা তোমার দাগ হয়ে যাবে, একটা সরল রেখা হয়ে যাবে। তো এটা তো বাগান হলো না। সো রেডিয়াস যদি 10 হয়, এটা হবে 10, এটা হবে 20। বাট তুমি যদি চিন্তা করো রেডিয়াস যদি তুমি 5 নাও, এটা 5, তাহলে এটা 5, 10, তাহলে বাকি এটা কত হবে? 30 হবে। সো এইখানে যে পরিমাণ এরিয়া তৈরি হইতেছে এই ফরমেশনে, এইখানে কিন্তু সেম পরিমাণ এরিয়া তৈরি হবে না, কম হবে। এবং তুমি 10 রেডিয়াসের মান 10 বাদে অন্য যে কোনো ভ্যালু নেয় না কেন, তুমি যেই ভ্যালু নাও, তোমার রেডিয়াস কিন্তু সরি তোমার যে এরিয়ার মানটা সেটা সবসময় কিন্তু কমই আসবে। অর্থাৎ তুমি এটা এটা তুমি এটা করে ট্রাই করে দেখো। তুমি যদি রেডিয়াস 10 এর জায়গায় মনে করো তুমি রেডিয়াস নিলা 15, হ্যাঁ 10 এর বেশি নিয়ে নিলা, তো এটা 15, এটা 15, তাহলে তোমার বৃত্তর যে কলা বা বৃত্তের যে বৃত্তাংশ, সেটার দৈর্ঘ্য কত হবে? 10। তো এইখানে যেই তুমি এরিয়াটা পাইতেছো, তো সেই এরিয়াটা অবশ্যই তোমার লেস দেন হবে 10 নিয়ে যে এরিয়াটা পাবা সেটা হচ্ছে, এবং এটাও তোমার লেস দেন হবে 10 নিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে। অর্থাৎ 10 এর চেয়ে তুমি কম নাও বেশি নাও, যেই রেডিয়াসেরই তুমি ওই বৃত্তকলাটা বানাও না কেন, তোমার এরিয়া অলওয়েজ মিনিমাম হবে। ম্যাক্সিমাম এরিয়া তুমি পাবা কেবলমাত্র 10, 10 রেডিয়াস নিলে, এবং সেই ম্যাক্সিমাম তোমার এরিয়ার মান হবে 100 মিটার স্কোয়ার।